একদিকে যখন এই ভোট প্রচারে আক্রমণ পাল্টা আক্রমণের ঝাঁজ তীব্র হচ্ছে, তারই মধ্যে এবার বিজেপির ভোটের অস্ত্র অভিন্ন দেওয়ানি বিধি। আর এই প্রচার যুদ্ধ চলাকালীনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গেল ইডি। এই নিয়ে আজকে আমরা চকবাঙ্গা চটা আলোচনা করব এবং তার জন্য অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে। শতরূপ, একদম মানে মোদী, অমিত শাহ তাদের প্রত্যেকের বক্তব্য, প্রধানমন্ত্রী অমিত শাহ তাদের প্রত্যেকের বক্তব্য যে বাংলার সুরক্ষার জন্য এবার বিজেপির আসার প্রয়োজন এবং এই অনুপ্রবেশকারীদের একদম বেছে বেছে বের করে দেওয়া হবে। তো মানে তোমরা এখানে গোটা কোথায় দেখছো, কেন বলো বারবার যে সেটিং? দেখুন, কথাটা কি, যে কোনো নেতাই ভোটের আগে বলবেন যে বাংলা সুরক্ষার জন্য আমাদেরকে জিততে হবে। সেটা বিজেপি নেতারাও বলবেন, তৃণমূলের নেতারাও বলবেন, আমাদের নেতারাও বলবেন, সবাই বলবেন। কিন্তু গতবার আমরা দেখেছিলাম, সেবারও বিজেপি এসব বলেছিল। ভোটের পরে যখন মানে বাংলা সুরক্ষা ছিল, যখন বিজেপি কর্মীদের কোনো সুরক্ষা ছিল না, তখন বিজেপির কোনো নেতাকে খুঁজে পাওয়া গেল না। একটার পর একটা বিজেপি নেতাকে দেখছিলাম প্রত্যেকদিন বিকালবেলা অভিষেক ব্যানার্জির হাত থেকে পতাকা তুলে তৃণমূলে জয়েন করছে। মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী, যাদেরকে নিয়ে ভোটের আগে নিতেছিল। আমি যখন কতগুলো কথা বলছি, মোদী বললেন যে, দাদাও এখন বলার সময় বললেন ৩,০০০ টাকা করে দেওয়া হবে মহিলাদেরকে মাসে মাসে। ভারতের 15টা রাজ্যে এই মুহূর্তে বিজেপি একা সরকার চালায়, তার সঙ্গে আরো 5টা রাজ্য বা ইউনিয়ন টেরিটরি ধরলে তারা জোট সরকার চালায়। মোট 20টা রাজ্য। দুটো বলতে হবে না, আমাকে একটা রাজ্যের নাম বলুন যেখানে মহিলাদেরকে বিজেপি মাসে মাসে ৩,০০০ টাকা করে দেয়। একটা রাজ্যের নাম বলুন। এই গেল এক। দ্বিতীয় কথা, শিক্ষকদের গ্যারেন্টি। আপনাদের মনে থাকবে, আপনাদের এবিপি আনন্দে ইন্টারভিউ দিয়ে একটা লোক, বিশ্বজিৎ কুন্ডু, তার নামই হয়ে গেল টেট বিশ্বজিৎ, তৃণমূলের কালনার নেতা, আপনাদেরকে ইন্টারভিউ দিয়ে বলছে, আমি আমার পরিবারের 13 জনকে চাকরি দিয়েছি তো কি আছে, আমি আমার বউ শালী, আমার পরিবারের 13 জন ছাড়া আরো 68 জন তৃণমূল নেতার পরিবারের লোককে চাকরি দিয়েছি। তারপরে সেই লোকটা অমিত শাহর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে গতবার কালনায় বিজেপির ক্যান্ডিডেট ছিল। 3 নম্বর কথা, 2024 সালে আপনাদের মনে আছে, আপনারা এবিপি আনন্দ একদিন সারা সন্ধ্যা দেখালেন, কৃষ্ণনগরে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, যে ভদ্রমহিলা অমৃতা রায়, ওনার নাম, তাকে মোদী ফোন করেছিলেন এবং তার সঙ্গে মোদীর ফোনে কি কথোপকথন হয়েছে আমরা সবাই শুনলাম। আপনাদের মনে থাকবে, তার মধ্যে একটা কথা মোদী বলেছিলেন যে এইবার লোকসভা ভোটটা হয়ে গেলে 3,500 কোটি টাকা চিটফান্ডের সম্পত্তি, যা ইডি এবং সিবিআই বাজেয়াপ্ত করেছে বাংলার মানুষের সম্পত্তি, ভোটটা হয়ে গেলে সেই টাকা আমি বাংলার মানুষের কাছে ফেরত দিয়ে দেবো, আমি তার ব্যবস্থা করছি। 2024 সালের মে মাসে ভোট হয়ে গেছে, আজকে 2026 সালের আজকে এপ্রিল মাসে বসে আছি। কোন নয়া পয়সা ফেরত হয়েছে, কি হয়েছে জানি না, মাঝখান থেকে সুদীপ্ত সেন নিজের বাড়িতে ফেরত চলে গেল। এবং আমার 4 নম্বর, আমার এক্ষেত্রে শেষ কথা বিজেপিকে নিয়ে, ধরুন অমিত শাহও আপনারা দেখালেন, উনিও মিটিং করেছেন, আজকে অনেকগুলো কথা বলেছেন। আপনাদের এই আনন্দবাজার পত্রিকার আমি খবর দেখাচ্ছি 2019 সালের 2রা মে। হয় দেখুন, আপনারা আনন্দবাজার মিথ্যে খবর ছেপেছেন, অথবা অমিত শাহ মিথ্যে বলেছেন। আমি জাস্ট বলিনি, অমিত শাহ 2019 সালের 2রা মে পশ্চিমবাংলায় সভা করে বললেন, ক্ষমতায় এলে সারদার বিচার 90 দিনে, বাণী শাহের। আপনাদের আনন্দবাজারের হেডলাইন কেমন? 2019-এর লোকসভায় ক্ষমতায়, 24-এর লোকসভায় ক্ষমতায় এসে এখন এরা ভাষণগুলো দিচ্ছে, সুদীপ্ত সেন এখন জেল থেকে বাড়ি থেকে ভাষণগুলো শুনছে। একদম, আমি শতরূপ বাবু ভালো বলেন, ওনার এই কথাটাকে আমি একটা মান্যতা দেওয়ার চেষ্টা করি। সত্যি সত্যিই তো এই চিট ফান্ডের টাকা যেগুলো আছে সেগুলো ফেরত দেওয়ার কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আমরাও তাই বলছি যে চিট ফান্ডের টাকা ফেরত দিতে চাই। এই আগামী 4 তারিখের পর 5 তারিখে যে নতুন সরকার হবে, সেই সরকার বাংলায় প্রতিষ্ঠিত হলে আমরা চিট ফান্ডের টাকা, শতরূপ বাবুকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে এবিপি আনন্দ বলে যাচ্ছি, যারা বাংলায় যাদের টাকা গেছে প্রতিটি মানুষের ঘরে টাকা পৌঁছে দেবো। এটাও আমাদের बंगाल में यूनिफॉर्म सिविल कोड लाएंगे, कानून हिंदू मुस्लिम सिख ईसाई सबके लिए बराबर होगा। मुझे बताओ, किसी को 4 शादी करने का परमिशन देना चाहिए क्या? একদিকে বিজেপির এবারের ভোটে নতুন অস্ত্র হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এবারের ভোটে ভয় আউট, ভরসা ইন। শতরূপ, দেখুন, প্রথম কথা, দাদা যেটা বললেন, ইডি যে টাকাটা বাজেয়াপ্ত করেছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য পশ্চিমবাংলায় সরকারে আসতে হয় না। এরপরে কোন দিন বলবেন যে পাড়ার পুজো কমিটির প্রেসিডেন্ট হতে পারছি না বলে ইডির টাকা ফেরত দিতে পারছি না। আপনি অধ্যাপক মানুষ, আপনার মুখে সব কথা মানায় না। দ্বিতীয় কথা, ইউসিসি এবং একাধিক বিয়ে ইত্যাদি নিয়ে করা হলো। আচ্ছা, হিরণ তো এবার বিজেপির ক্যান্ডিডেট, তো ওর স্ত্রী আছে তো, এবং স্ত্রীকে ডিভোর্স না দিয়ে কদিন আগে ঘটা করে বিয়ে করলো, এবং তারপরে স্ত্রী বললেন তো যে আমার সাথে এই অন্যায়টা হয়েছে, আমার স্বামী আমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করে বেড়াচ্ছে, তাকে ক্যান্ডিডেট করেছেন তো আবার। আচ্ছা, খগেন মুর্মু আপনাদের এমপি তো, আমি জিজ্ঞেস আমি 20 সেকেন্ড বলে, 20 সেকেন্ড কিন্তু হয়নি এখনো। অরুণা মার্ডি আর মঞ্জু কিসকো, 2 জন মহিলা, এনাদের 2জনের নাম পাওয়া যায় কেন খগেন মুর্মুর স্ত্রী হিসেবে? আচ্ছা, ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করেছিলেন, যে আপনার যে একটা ধর্মে আপত্তি আছে, ওই ধর্মের হলে 4টে বিয়ে করা যায়, ওই ধর্মে কনভার্ট করে ধর্মেন্দ্র হেমা মালিনীকে বিয়ে করে বিজেপির এমপি হয়েছিলেন। শতরূপ, দীপঙ্কর দা, দেখুন,
সংবিধানের 244 নং ধারায় রাষ্ট্র পরিচালনা নির্দেশ নীতিতে সুস্পষ্টভাবে বলা আছে যে হিরণ যে দুটো বিয়ে করতে সংবিধান পারে। চালু হওয়ার পর থেকে ভারতবর্ষে অভিন্ন দেওয়ানি চালু করতে হবে। তাহলে হিরণ- আমরা যখন ক্ষমতায় এসেছিলাম হিরণ তখন কি ফ্রান্সে বলেছিলাম থাকে? যে আমরা 370 ধারা লাগু না, তাই হিরণ কি ফ্রান্সে থাকে? abolish করব, করেছি আমরা। আরে তো বলেছিলাম এটা হিরণের জন্য আমরা খাটে না, করেছি। হিরণ কি ফ্রান্সে থাকে আমরা নাকি? বলেছি ইউসিসি করব। তাই আমাদের হিরণ কি UCC ফ্রান্সে থাকে? পার্থ চট্টোপাধ্যায় তার বাড়িতে পৌঁছে গেল ইডি, আসছে আলোচনা। প্রতিহিংসার কোনো বিষয় নয়, কারণ আপনারা জানেন যে আগে যে পার্থ চট্টোপাধ্যায় সাজা হয়েছে তার মূল বিষয় ছিল হচ্ছে গিয়ে সেটা প্রাইমারি ক্ষেত্রে নিয়োগের দুর্নীতি। আর আজ যে তদন্তের জন্য গেছে আপনাদের খবর এবং সেই খবরের মধ্যে আমরা জানতে পাচ্ছি সেটা হচ্ছে এসএসসি তদন্তের ক্ষেত্রে। দেখুন এসএসসি তদন্ত 11-12 যে নিয়োগ প্রক্রিয়া, সেই 11-12 নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রতিটা বিষয়ে সেটা দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী তিনি সুপার নিউমরিক পোস্ট তৈরি করার জন্য মন্ত্রিসভার বৈঠক বসিয়েছিলেন এবং সেই মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব মুখ্যমন্ত্রী নিজেই করেছিলেন। সুতরাং তিনি জানেন যে ওই দুর্নীতির মাধ্যমে চাকরির টেন্ডার থেকে বিক্রি করেছে। তৃণমূলের সিপিএম এর আমলে যেখানে চিরকুট দিয়ে চাকরি হতো সেখানে তৃণমূলের আমলে টেন্ডার দিয়ে চাকরি বিক্রি হয়েছে। দাদা হিসেবে আমি একটা কথা আপনাকে আসবো, জিজ্ঞেস সত্য। করছি, দাদা আপনি অধ্যাপক তো? আপনি পড়ান তো খুব সম্ভবত? কোন সাল থেকে অধ্যাপনা করছেন কলেজে? 2000 সাল থেকে। ভাই তুমি বলো না, 2000 তোমারটা বলো, আমারটা জানতে না না তুমি পাওনি ঠিক কেন আছে। সেটা বলো। আচ্ছা এক সেকেন্ড। তোমার বলিনি তো আজকে। বোঝা গেল বামফ্রন্টের আমলে উনি শিক্ষকতার চাকরি পেয়েছেন। এবার আমারও মনে হচ্ছে কিছু চাকরি বোধহয় বামফ্রন্টের আমলে চিরকুটেই হয়ে থাকবে। যাকে আমি এবার যেটাকে নিয়ে এখন কথা হচ্ছে, দেখুন আমি একটা জিনিস আমি জানি না, আমার তো ইডিতে চাকরি করার মতো মেধা নেই, নিশ্চয়ই ওনাদের কাছে এর কোনো ব্যাখ্যা থাকবে। কিন্তু 2022 সাল থেকে যে লোকটা জেলে বসে আছে আজকে 2026 সাল পর্যন্ত, সেই লোকটা কোন এমন প্রমাণ, সে এসএসসির মামলায় হোক কি গরু পাচারের মামলায় হোক, যে মামলাতেই হয়ে থাক না কেন, কোন এমন প্রমাণ নিজের বাড়িতে সে সাজিয়ে রেখে দিয়েছিল যেটা আজকে 4 বছর পরে গিয়ে ওখান থেকে ইডি বাজেয়াপ্ত করবে? কোন এমন প্রমাণ ছিল যেটা এর আগে যখন ইডি ওখানে রেড করেছিল তখন হাতে পেয়েছিল, কিন্তু পেয়ে বললো না না এটা আমি তো টেটের জন্য রেড করতে এসেছি, এটা তো এসএসসির প্রমাণ, এটা আবার 4 বছর পরে আসবে, এখন এখানে রেখে দিই বলে বাড়ি চলে গেল। 4 বছর পরে আবার ওটাকে আনতে গেছে। নিশ্চয়ই এর পেছনে নিশ্চয়ই কোনো একটা মানে কি বলবো, একটা কল্পবিজ্ঞানের কিছু একটা ব্যাখ্যা থাকবে, কিন্তু আমার খাটো বুদ্ধিতে এই ব্যাখ্যাটা মাথায় ঢুকছে না। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলি এখানে, দেখুন যখন পার্থ চট্টোপাধ্যায় কেন কি তার আগেও যারা যারা কুন্তল শান্তনু থেকে শুরু করে যারা যারা বেল পেয়েছে, যখন সারদার মামলায় এই সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই, কুণাল ঘোষ সবাই বেল পেত, প্রত্যেকবার তো বিজেপির পক্ষ থেকে এই কথাটাই বলা হতো যে ঠিক আছে এটা তো ফাইনাল মানে অ্যাকুইটাল নয়, এটা কেউ ছাড় পেয়ে যাচ্ছে না, বেল হয়েছে, এটা একটা লিগাল প্রসেস, কিন্তু ঠিক এর একদিন শাস্তি পাবে। 5 বছরের একটা বাচ্চাও মনে করেন আজকে কেউ সারদার মামলায় আর কেউ শাস্তি পাবে? আমি বলছি নারদার মামলা, এরা বলে প্রমাণ লোপাট হয়ে গেছে, যে নারদার ভিডিওর কোন প্রমাণটা লোপাট হয়েছে? একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া আর তো কোনো জায়গা থেকে নারদার ভিডিও লোপাট হয়নি। নারদার ভিডিওর প্রমাণ লোপাট না হওয়া সত্ত্বেও বলুন তো সুলতান আহমেদ সুব্রত মুখার্জিরা যে মারাই গেল, তারা এখন আইন শাস্তি ধরাছোঁয়ার উল্টে চলে গেছে। কোন শাস্তিটা হবে নারদায়, কোন শাস্তিটা হবে সারদায়? আজকে সুদীপ্ত সেন পর্যন্ত, সে আজকে মোদি যখন দাঁড়িয়ে হলদিয়ায় ভাষণ দিচ্ছেন যে আমরা তৃণমূলের চোরেদেরকে শাস্তি দেবো, সেই সময় সুদীপ্ত সেন জেলে ব্যাগ গোছাচ্ছে। মোদির ভাষণ শেষ হলো, সুদীপ্ত সেন জেলারকে বললো নিন দরজাটা খুলে দিন, মোদি ভালো ভাষণ দিয়েছে, এবার আমি বাড়ি যাবো। জেলের দরজা খুলে গেল, সুদীপ্ত সেন বাড়ি চলে গেল। সুতরাং দেখুন আমি একটা পরিষ্কার কথা বলছি, আমার কথাটাকে এইটা বলেই শেষ করছি। এত কিছুর পরও যে মানুষ মনে করবেন যে বিজেপিকে আমি এই কারণে ভোট দেবো কেননা বিজেপি সাম্প্রদায়িক, বিজেপি মুসলমানদেরকে খুব জব্দ করবে, আমি চাই বিজেপি মুসলমানদেরকে জব্দ করুক, তাই আমি বিজেপিকে ভোট দেবো, তিনি বিজেপিকে ভোট দিন, আমাদের তাকে বলার কিছু নেই। কিন্তু ওই বিজেপি জিতে ডেভেলপমেন্ট করবে আর বিজেপি জিতে তৃণমূলের চোরেদেরকে শাস্তি দেবে, দয়া করে এই আশা করে বিজেপিকে ভোট দেবেন না। ওরা 12 বছর সময় পেয়েছিল, করার থাকলে করতে পারতো, ওরা করেনি। সময় বলবে যে এই যে দুর্নীতির কথা খোদ স্বীকার করেছেন আর খোদ বলেছেন সর্বোচ্চ আদালত যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাল কাকড় আলাদা করা যায়নি, এসএসসিও স্বীকার করে নিয়েছে, সর্বোচ্চ আদালত এই কথাটা বলেছিল, আমরা শুনেছিলাম। তাহলে দুর্নীতিটা যে হয়েছে সেই দুর্নীতিটা শুরুতে আটকানো যায়নি? জানতো না কেউ জানতো না, সেটা কি কখনো হতে পারে? জিনিস দেখুন কি জানেন তো, কিছু লোকজন রয়েছে যারা আজকে তৃণমূল কংগ্রেস থেকে তার পরবর্তীতে বিজেপির পতাকা ধরেছে, যার নেতৃত্বে তার পরবর্তীতে এখানে যিনি বিজেপির প্রতিনিধি রয়েছেন উনি এসে এত কথা বলছেন। না, তাহলে কিন্তু কি চুরি জানেন করে তো, তার জন্য কি আজকে মাত্র না, না, চুরি একটু করে আরে সেইটাই একটু তো। বলতে তার মানে কি দিন। চুরি ঢেকে গেল? বলতে কি তার মানে কি উপাসনা চুরি ঢেকে গেল? তুমি স্বীকার করো কি করো না? আরে বলো, ওটাই তো তোমার বলছি, মুখ্যমন্ত্রী স্বীকার আমি তো করছে। বলছি যে শুভেন্দু অধিকারী যে এত বড় চুরি করেছে তার পরবর্তীতে শুভেন্দু অধিকারী কেন কোনো শাস্তি পাচ্ছে না, সেই জিনিসটা প্রথম কথা। এইটার উত্তর আপনারা দিন। মুখ্যমন্ত্রী আমরা যে জিনিসটা বলতে চাইছি, কেন চুরি করে বলেছিল যে চুরি হয়েছে? উত্তরটা পেলাম না। এসএসসির সঙ্গে তুমি 26,000 যে চাকরি চলে গেল, ওই শিক্ষক শিক্ষিকারা তারা আজও তো জানেন না কেন তাদের চাকরিটা চলে গেল। তার সঙ্গে শুভেন্দু অধিকারীর সেই যে দুর্নীতির কথা বলছো,
এটা তো গুলিয়ে ফেলা যায় না। না না, যেহেতু দুর্নীতির কথাটা উঠলো, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথাই বলেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন যার বিরুদ্ধে এরকম কোনো দুর্নীতির কথা উঠেছে তার বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস স্টেপ নিয়েছে এবং সেটা কিন্তু প্রমাণিত। আজকে যখন এখানে বিজেপির প্রতিনিধি বসে এত বক্তব্য রাখছে, উনি জাননি যে কাজটা করছেন, অর্থাৎ ওনার যিনি নেতা, ওনার উপরে কিন্তু একটা বড় দুর্নীতির একটা বিশেষ অভিযোগ রয়েছে। সেই ব্যাপারে আমরা কিন্তু দেখতে পারি না যে ওনার বাড়িতে ইডি বা সিবিআই কেউ গেছে, কিন্তু কি জানেন তো, আজকে যে বিভিন্ন সংস্থাকে তারা ব্যবহার করছে, না আমার কথাটা হচ্ছে আজকে যে বিভিন্ন সংস্থাকে তারা নিজেদের জন্য ব্যবহার করছে এবং তার পরবর্তীতে মনে করছে যে প্রত্যেকটা ব্যক্তির মাথায় টুপি পরিয়ে তারা বাংলার ভোটটা এফেক্ট করবে। এটা খুব উপাসনা যে কথাটা বললেন, আমরা সত্যি কথা দেখতে পাচ্ছি না যে ইডি সিবিআই শুভেন্দু অধিকারী বাড়িতে যাচ্ছে। আমরা তো কোনোদিন এটাও দেখিনি যে পশ্চিমবঙ্গ পুলিশ শুভেন্দু অধিকারী বাড়িতে গেছে যখন শুভেন্দু অধিকারী চুরিগুলো করতো। বরং শুভেন্দু চুরি করেছে এই কথাটা বলার জন্য আমাদেরকে জেল খাটতে হয়েছে, মার খেতে হয়েছে, মেদিনীপুরে রক্তাক্ত হতে হয়েছে। দ্বিতীয় কথা, উপাসনা বললেন যে তৃণমূল যখন এরকম কেউ করেছে স্টেপ নিয়েছে। আমি জানতে চাই এমন একটা নাম বলুন যেখানে ইডি বা সিবিআই গ্রেপ্তার করার আগে তৃণমূল কোনো স্টেপ নিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এমনকি আপনাদের মনে থাকবে যখন ইডির রেডটা হচ্ছে তখন চন্দ্রিমা ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে বললেন আমাদের পার্থদার শরীর খারাপ, ওখানে বাড়িতে এখন ইডি রেড করছে, জানি না ওষুধ খেতে দিচ্ছে কিনা, যদি পার্থদার কিছু হয়ে যায় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। পরে যখন মেশিনে করে টাকা গোনা হচ্ছে, টাকার ভিডিও দেখলাম, তখন ওরা বললো আমরা দল থেকে সাসপেন্ড করছি। তার 6 দিন পরে দল থেকে সাসপেন্ড করলেন। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে মদন মিত্র, আমি বলছি কুণাল ঘোষ, আমি ইডি সিবিআই সবাই চক্রান্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো চক্রান্ত করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন অর্পিতা ঘোষের করা এফআইআর এর ভিত্তিতে। আজকে অর্পিতা ঘোষও বালুরঘাটে তৃণমূলের প্রার্থী, কুণাল ঘোষ বেলেঘাটায় তৃণমূলের প্রার্থী। সুতরাং আমি বলছি এই কথাগুলো উপাসনা একজন অত্যন্ত মানে আমাদের সবার থেকে বয়সে ছোট, ঠিক আছে, একজন ও নিশ্চয়ই আমি একটা সততা নিয়ে রাজনীতি করে আমি আবেদন করব তোমার বয়সী, তোমার থেকে 2 বছরের ছোট, তোমার থেকে 2 বছরের বড় যে ভাই বোনেরা রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে উপাসনা তুমি এমন কথা বলো না যে কথাগুলো তৃণমূলের বড় বড় নেতাদের কাছ থেকে শুনে আমরা ক্লান্ত হয়ে গেছি। এটা ঘটনা আমি শেষ করে নি এমন একটা উদাহরণ দেখাতে পারবে না। 2012 সালে তোমার মনে থাকবে 2012 সালে টেটের পরীক্ষা একটা স্টিং অপারেশন হয়েছিল। বুঝতে হবে যে 34 বছর ধরে যে শাসন তোমরা চালিয়ে এসছো তার পরবর্তীতে কতটা মানুষ ফেড আপ হয়েছে, তাই জন্যই কিন্তু তোমাদের শাসনটা শেষ হয়েছে। না না, এটা তোমাকে বুঝতে হবে যে যেই যতটা খারাপ ভাবছো আমরা তার চেয়েও খারাপ করে নিলাম। তার সঙ্গে এই চুরিটা কি সম্পর্ক? আমরা খারাপ হলে তোমরা চুরি করবে? যে যুক্তি দিয়ে